আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। মহেশতলায় মাকে খুন করে প্লাস্টিকে জড়িয়ে ঘরে রেখে দেওয়ার অভিযোগ, আটক ছেলে ও বৌমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মহেশতলা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের আখড়া জগন্নাথনগর দত্তবাগানে প্রভানাথ নামে 65 বছরের এক বৃদ্ধা তার ছেলে বৌমাকে নিয়ে থাকতেন। তার এক মেয়ে রাঁচিতে ডাক্তারি পড়াশোনা করেন। লোকের বাড়ি কাজ করে এবং যখন যেরকম কাজ পায় সেই কাজের পয়সা জমেই তিনি তার মেয়েকে পড়াশোনা করাতেন। স্বামীর মৃত্যুর পর খুব কষ্ট করে একটি টিনের ছাউনি ঘর তৈরি করতে পারলেও পাশের ঘরটি তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। স্থানীয়দের দাবি, এরই মাঝে ওই ছোট ঘরটি নিয়েই ছেলে প্রায়শই তার মাকে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু পেশায় রাজমিস্ত্রি তার ছেলেকে ভদ্রমহিলা কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে চায়নি। শুয়ে পড়েছিলাম। আমাদের পাশের বাড়ির ওই দাদা আছে, ওনার আর পাশের বাড়ির আরো একজন এসে উনি ডাকছে, বৌদি এখানে মার্ডার হয়ে গেছে, বলেছে উঠুন। কে তারপরে বলছে যে এই যে বিজয়ের মা, তার মুখ ফুক ফাটিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, মেরে দিয়েছে। সবাই জানে যে সঙ্গে সঙ্গে হয়েছে, কেউ তো আমরা বলছি চিৎকার টিৎকার কিছু শুনিনি। পুলিশ এসে গন্ধ যখন খুলেছে তখন গন্ধ, আমরা যাইনি, যারা যারা দেখেছে তারা সব গন্ধ, আমরা ভয়ে যাইনি। আচ্ছা, ছেলেটা কি করে? ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে। কি নাম ছেলেটার? বিজয় নাথ। আর ওর মায়ের নাম? মায়ের নাম প্রভানাথ। আচ্ছা, তারপর পুলিশ এসে কি করলো? পুলিশ এসে দেখে প্লাস্টিকের মধ্যে লাশ জড়ানো আছে, ওখানে দরজা খুলে ওরা লাশটা নাকি খুলে দেখেছে, দেখে তারপরে ওখান থেকে তারপরে ওরা সব নিয়ে গেল। তারপর পাড়ার সবাই তো জানাজানি হয়ে গেল, সব লোক আসাআসি। কি নিয়ে অশান্তি জানেন? কি নিয়ে? এই পারিবারিক, ওদের ঘর বাড়ি সবকিছু নিয়ে অশান্তি। বৌমার সাথে ছেলের সাথে সবসময় হতো, বাড়ি লিখে দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, দিন রাত্রির মারামারি। তারা হলে কি অন্য সময় মারলে টারলে বেরিয়ে সবাই বাইরে বেরিয়ে, কিন্তু কাল তো কেউ বুঝতে পারেনি, দুদিন ধরে কোনো কিছু বোঝা যায়নি। যে লাশ আমরা শুনতে পেয়েছি, এমনিতে উনি সত্যিকারে থাকে না, সারাদিন কাজে থাকে। এবারে এসে ভদ্রমহিলা কি কাজ করে? ভদ্রমহিলা সবকিছুই করে। কি করবে, ওনার স্বামী নেই, মেয়েকে বাইরে পড়ায়, তার জন্য তো উনি কখন পট্টি করে, কখন মেয়ে কিসে পড়ে? মেয়ে হচ্ছে মাস্টার ডিগ্রি করে, বাইরে পড়ায় মেয়েকে। এবার তার জন্য তো ওনাকে তো খরচা করতে হয়। ছেলে তো 1 টাকা খেতে দেয় না, ওইটুকুনি ঘরের মধ্যে ওই বারান্দার এক কোণে পড়ে থাকতো উনি, কাজকর্ম করে সবকিছু করে উনি করতো। এই জন্য ওনার কোনো ঠিক নেই। কোনোদিন সারাদিন রাতেই কাজ করতো। দিন যা মানে লোকের সঙ্গে কথা বলেছে রাত্রে, সেই রাত্রিবেলায় মার্ডার করেছে ওনাকে। 8:30টার দিকে কথা হয়েছে। পুলিশ কি ছেলে আর বউকে নিয়ে গিয়েছে? হ্যাঁ, ছেলে। বউয়ের কি নাম? বউয়ের নাম কি মিতালি নাথ, মালতী। হ্যাঁ, মালতী নাথ। আর ছেলের নাম? ছেলের নাম হচ্ছে বিজয় নাথ। এই সেই নিয়ে মূলত ছেলে বৌমার সাথে মায়ের ঝগড়া। প্রতিবেশীদের দাবি, শুক্রবার শেষ দেখা গিয়েছে প্রভানাথকে। গতকাল রাতে মহেশতলা থানার পুলিশ পৌঁছালে প্রতিবেশীরা তখন জানতে পারেন প্রভা দেবী খুন হয়েছেন। জানা গিয়েছে দেহে পচন ধরা এবং অতিরিক্ত গন্ধ বার হওয়ায় ছেলেই বাধ্য হয়ে মহেশতলা থানায় ফোন করে তার মায়ের মৃত্যুর খবরটি দেয়। সে পুলিশকে জানিয়েছে তার মা মৃত অবস্থায় ঘরের পাশে পড়ে রয়েছে। মহেশতলা থানার পুলিশ অনির্মিত ওই বাড়ির ভিতর থেকেই প্লাস্টিক জড়ানো পচা গলা দেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই মহেশতলা থানার পুলিশ ছেলে বিজয়নাথ এবং তার স্ত্রী মালতী নাথকে আটকে থানায় নিয়ে যায়। আজ ফরেনসিক টিমের ঘটনাস্থলে আসার কথা।